আমি নাকি কিপটে, আমাকে এত বড় কথাটা বলতে পারলো, আর এটা বলেছে আমার একটা দিদি, খুব কাছের দিদি। তাই আছে বড় ছুটি ছিল, নিয়ে চলে গেছি ঘাট ধরবে, চলো আজকে আমরা বাইরে যাবো। আমাকে কিপটে বলেছে, আমি জানি না, আমাকে খাওয়াতেই হবে, চলো আজকের বাইরে। কিন্তু বাইরে গেলে তো আর বাইরে যাওয়া যায় না। সকালবেলা শ্রেয়াংশী স্কুল আছে, তাই তার জন্য আছে সকালবেলা ব্রেকফাস্টে বানিয়ে দিয়েছি সুজির চিলা। তার মধ্যে আমি সুজি দিয়েছি, টক দই দিয়েছি, গাজর দিয়েছি, ক্যাপসিকাম দিয়েছি, অরিগানো চিলি ফ্লেক্স দিয়েছি, সমস্ত কিছু দিয়ে ভালো করে মিক্স করে ঘিতে ভেজে দিয়েছি। বাটারটা আসলে আজকে নেই বলে বাটার দেওয়া হয়নি, একটু ঘি দিয়ে ভেজে দিয়েছি, ব্যাস ওটাই ওর টিফিন। আর তার সাথে দিয়েছিলাম একটু আপেল দেওয়া যেমন তেমন আপেল স্কুলে নিয়ে যাওয়ার আগে ঘরে বসে বসে খাওয়া শুরু করে দিয়েছে। তারপর ওর টিকি দুটোকে আমি ঝুঁটি বেঁধে দিয়েছি, কারণ এই ঝুলগুলো সামনে চোখে প্রচুর আসে, তাই সামনে ছোটো ছোটো হলেও দুটো টিকি বেঁধে দিতেই হয় ওকে। আমাকে রেডি করে দিয়েছি। শ্রেয়াংশীর হালকা হালকা একটু ঠান্ডা লেগেছে, মনে হয় ডাক্তারের কাছে দেখাতে হবে, কারণ ওদের রুমে এসি থাকে আর ও তো ঘরে এসি থাকা অভ্যেস নেই, তাই ঠান্ডাটা লেগে গেছে। যেহেতু ওদের স্কুলে এসি থাকে, তাই আমি ওকে কী করি, একটু ভারী ভারী জামা কাপড় পরে পাঠাই। এই যে আমার দেখো ক্রাফট সেটা আমি দেখছিলাম যে ঠিকঠাক শুকিয়েছে কিনা, এটা আজকে স্কুলে জমা দিতে হবে। ব্যাগের মধ্যে ঢুকিয়ে মোজা জুতো পরিয়ে চলে যাচ্ছিলাম একদম ওর স্কুল থেকে এসে আমরা বিকেলবেলা যাব বাইরে। তার আগে আমাকে দুপুরে রান্নাবান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু, মানে কোথাও গেলে তোমাকে সমস্ত কিছু জোগাড় করে তারপরে তোমাকে যেতে হবে, শুধু যাওয়া বললেই যাওয়া নয়। তো যাই হোক, আমরা বেরিয়ে পড়েছি তিনজনে। আকাশে মেঘ করেছে, ছাতা রেনকোট সমস্ত কিছু নিয়ে বেরিয়ে পড়েছি। আমাকে কিপটে বলা, আমি আজকে বেরোবই ঝড় বৃষ্টি যাই হোক। প্রথমেই আমরা চলে গেছিলাম সিটি সেন্টারে। এখানে গিয়ে দেখছি এখানে ওয়াও কুলফি যেটা আছে, এখানে ফালুদা আইসক্রিম যেটা দারুণ খেতে লাগে, আমরা নিয়ে নিয়েছিলাম। সুমনের জন্য একটা নিয়ে নিয়েছি, সুমন ওই পাশেই কাজ করে, তো সেই জন্য সুমনের জন্য একটা নিয়ে নিয়েছে আর আমরা একটা নিয়ে নিয়েছি। আর এত ভালো লেগেছে সেই রিয়াকশনটা তোমরা দেখলে। তারপরে চলে গেছে মেট্রো করে মানি স্কোয়ার, মানে আজকে সারাদিন আমরা ঘুরে যাবো। রাত্রে আমরা বাড়িতে ফিরেছি আজকে 10টার সময়। এখন আমরা মেট্রো করে চলে গেছি মানি স্কোয়ারে নামতে গিয়ে হঠাৎ করে শ্রেয়াংশীর পায়ে জুতোটা হচ্ছে কাদা লেগেছে, সেই জন্য ওর বাবা জুতোটা মুছে দিয়ে আমরা চলে এসেছি কেএফসি খেতে। কেএফসিটা নিতে গিয়ে আমরা অর্ডার দিয়ে চুপচাপ বসে আছি। তারপরে কেএফসিটা আনতে গিয়ে দেখছি কেএফসির ওখানে যে পেপসি দিয়েছে, পেপসির মধ্যে হচ্ছে পাইপই নেই, পাইপ সমস্ত কিছু শেষ, মানে আমাদের এগুলো মুখ দিয়ে খেতে হবে। অনেক খুঁজে আবার কেএফসি দোকানে গেছে, গিয়ে সেখানে বলছে অন্তত একটা হলেও আমাকে পাইপ দিতেই হবে, আমার মেয়ে খাবে। অনেক খুঁজে ওরা একটা অন্তত পেয়েছে, সেটা দিয়ে শ্রেয়াংশীর কাজটা আপাতত চলে গেছে আর আমরা এমনি চুমুক দিয়ে খেয়ে নিয়েছি। এরপরে হচ্ছে মেন যে কাজটা, সেটা হচ্ছে শ্রেয়াংশীর জন্য জুতো দেখতে এসেছিলাম। তারপরে ওর পাটা খুলে তো আমরা অবাক হয়ে গেলাম, কারণ ও একটা বাচ্চা মানুষ কীভাবে এতক্ষণ পায়ে ফোসকা পড়া থাকা সত্ত্বেও ওই জুতোটাও পরেছিল আমরা জানি না। তারপরে বাধ্য এই জুতোটা ব্যাগে করে নিয়ে আবার একটা নতুন জুতোকে কিনে দিয়েছে, মানে পায়ে ফোসকা পড়ে গেছে তাও চেপে ওই জুতোটাই পরে হাঁটছিল, মানে এতটা কীভাবে চেপে রাখতে পারে। আমাদের একটু পায়ে ফোসকা পড়লে আমরা হাঁটতে পারি না। তারপর ওই যে ছুটোছুটি করছে। আর আমি একটা বেগুনি কালারের জুতো দেখেছি, সেটা আমার বর নিতেই দিল না, বলে এত উঁচু জুতো আমার ভালো লাগে না ক্রক্সের, তো সেই জন্য নিতেই দিল না। তাই মন খারাপ করে আমি বাড়িতে চলে যাচ্ছি। মন খারাপে তেমন কিছু নয়, আমরা যে মেট্রোটা ধরবো বলে এসেছিলাম সেই মেট্রোটা আমাদের মিস হয়ে গেছে, তাই বসে আছি।